আসবো। দেখো 22 তারিখ অ্যালার্ম কল দিয়েছিলেন বিচারকরা, 23 তারিখ চিঠি দিলেন, তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নিল না। এবং আজকে মোদি এসে বলছেন যে এইটা তৃণমূলের নির্মম সরকারের প্রযোজিত মহাজঙ্গলরাজ। দেখুন, প্রথম কথা হচ্ছে মোদি আজ বলছিলেন যে জাজেদের সাথে এরকম ব্যবহার কোনো মানে ভারতের কোনো রাজ্যে কখনো হয় না। আমার শুনতে শুনতে মনে হচ্ছিল উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন জাস্টিস লোয়া নামক একজন জাজের সাথে এর থেকেও খারাপ ব্যবহার হয়েছিল, তাকে মেরেই ফেলা হয়েছিল। তিনি মোদি অমিত শাহের বিরুদ্ধে রায় দিচ্ছিলেন বলে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন আর বাড়ি ফেরেননি। দ্বিতীয় কথা, আজকে আপনাদের এবিপি আনন্দেই দেখছিলাম মোদি এবার একটা খুব ভালো কাজ করেছেন। এক সেকেন্ড, মোদি একটা খুব ভালো কাজ করেছেন এবার, যে মিটিং করতে এসছেন, অন্যান্য সময় সিকিউরিটি গার্ড ইত্যাদি সঙ্গে আনেন, এবার শ্রোতাও সঙ্গে নিয়ে এসছেন। আপনারাই সারাদিন ধরে দেখাচ্ছিলেন যে বিহার থেকে লোক, তারা আবার বলছে আমরা বিহার থেকে এসেছি মোদিজির ভাষণ শুনতে, বিহার থেকে কোচবিহার, মানে এই যে সঙ্গে করে লোক নিয়ে আসা মিটিং করার জন্য, এইটা মোদিজির একটা যুগান্তকারী একটা আবিষ্কার এইবার আমরা পেলাম। এখন যেটা প্রশ্ন করছেন, দেখুন একটা আমাদের এই প্রশ্ন থাকবেই যে এই যে মোফাক্করুল বলে যে ব্যক্তিটি গ্রেপ্তার হয়েছে, যার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার সম্পর্ক দেখা যাচ্ছে, মানুষের যেখানে নাম বাদ পড়েছে এবং খালি বাদ পড়েছে তাই নয়, কবে তার নামটা আবার উঠবে তার কোনো স্পষ্ট উত্তর নেই। এমতাবস্থায় মানুষ বিক্ষোভ করবেন, রাস্তায় নামবেন, এটা অত্যন্ত স্বাভাবিক ছিল। যে যাই বলুক না কেন, যার যায় তার যায়, তার যন্ত্রণাটা সেই জানে।